প্রকাশ পায় ডিআই অফিসে ঠিক যে ঘটনা আজকে ঘটেছে, চাকরি হারাদের লাঠি পেটা, লাঠি, এবং এই ঘটনার প্রতিবাদে কিন্তু লালবাজারের সামনে বিক্ষোভে বিজেপি কর্মী সমর্থকরা তারা রাস্তায় বসে বিক্ষোভ দেখায়। এই মুহূর্তে শঙ্কর ঘোষকে আমরা শঙ্কর ঘোষের সাথে কথা বলবার চেষ্টা করব। এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শঙ্কর ঘোষ তাদেরকে কিন্তু এই মুহূর্তে প্রিজন ভ্যানে তোলা হলো। শঙ্কর ঘোষ শঙ্কর যিনি চাকরি চোরদের সহায়তা করেছেন, অযোগ্যদের জন্য যোগ্যদের বাতিল করেছেন। আপনারা লাঠিচার্জ কেন করলেন? আপনারা লাঠিচার্জ কেন করলেন? কে শুনছে? আমরা তো বিধায়ক, আমরা তো পলিসি মেকার, পলিসি মেকার। আপনি আজকে মানছেন, আপনি লাঠিচার্জ করছেন। এই দৃশ্য এই দৃশ্য আমাদের দেখতে হবে, এই দৃশ্য আমাদের দেখতে হবে। বলুন, আমাদের এই দৃশ্য দেখতে হবে। আপনি বলুন, আজকে এগুলো দেখতে হবে, এই দৃশ্য দেখতে হবে আজকে। আপনারা অন্যায় করছেন, আপনারা যোগ্যদেরকে লাঠিচার্জ করছেন। আর মুখ্যমন্ত্রী চুরি করেছে, আপনাদের মুখ্যমন্ত্রী চোর, 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 মুখ্যমন্ত্রী চোর, মমতা বন্দ্যোপাধ্যায় চোর, আমরা দেখতে পেলাম যে অগ্নিমিত্রা পাল সহ মহিলা বিজেপি বিধায়কদেরকে কিন্তু একটি অন্য গাড়িতে তোলা হলো এবং সেখান থেকে তাদেরকেও কিন্তু সেন্ট্রাল লকআপে নিয়ে যাওয়া হবে এমনটা কিন্তু আমরা জানতে পারছি। এবং কিছুক্ষণ আগেই শঙ্কর ঘোষ যারা রাস্তা অবরোধ করেছিলেন তাদেরকেও কিন্তু দ্রুত সরিয়ে দেওয়া হলো লালবাজারের মূল রাস্তার মূল গেটের সামনে থেকে। এই মুহূর্তে মহিলা পুলিশ কর্মীরা তারা কিন্তু একেবারে টাকা রামবামের ঘর থেকে বেরিয়েছে না মমতা, মানে পার্থ কি তাহলে কি বিজেপির বিধায়ক ছিল না সিপিএম এর বিধায়ক ছিল? মমতা ব্যানার্জির এত কাছের ভাই, আজকে যে সকল ভাইরা সাইকেল নিয়ে ঘুরতো তারা আজকে মার্সিডিজ নিয়ে ঘুরছে। এগুলো কার টাকায়? এগুলো এইসব শিক্ষকের টাকায়, শিক্ষক দুর্নীতির টাকা থেকে শুরু করে এরা টিএমসি সরকার এমন কোনো ফ্রিতে কাজ করে দেবে না আপনাকে ভোটের সময় সারা বছর ধরে এই লক্ষ্মীর ভান্ডারের নাম করে 500 টাকা করে দেবে, আর একসাথে সুদ সমেত বিধানসভার বাইরে হোক বিরোধী বিধায়করা কোথাও সেফ নেই।